আসসালামু আলাইকুম, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে প্রচুর বৃষ্টি হয়েছে সকালে। এখন ছাদে এসেছি। অনেক করলা হয়েছে, দুদিন পর ছাদে এসেছি। এইভাবে ঝুলে রয়েছে। তো আজকে যদি হারভেস্ট না করি এগুলো নষ্ট হবে গাছে থেকে। তো এখন আমি উঠিয়ে নেব। দেখুন, মাশাআল্লাহ খুব ভালো ফলন হয়েছে এবার করলা। দেখুন, খুব সুন্দর আকৃতি। কি সুন্দর করলা ধরে রয়েছে। খুব উন্নত জাতের একটি করলা। প্রতিটি গিটে গিটে করলা আসে এই জাতের গাছটিতে। তো গাছটি আমার আম গাছের উপর উঠে গিয়েছে, মাচার প্রয়োজন হয়নি। অনেক অনেক উপরে এগুলো। এগুলো তো আরো বড় হবে। নিয়ে নাও। ওই পাশে আরো আছে, এই যে এই পাশে আরো রয়েছে, নাও। তো এরকম সবজি পাড়তে নিজ বাগানের খুব ভালো লাগে। যাদের ছাদ বাগান আছে তারাই আসলে জানেন এই আনন্দটা কত। কোথায়? এটা পারবো? নিয়ে নাও, বড় হয়ে যাবে। এই তো দেখতে পাচ্ছেন ছোট বড় বিভিন্ন সাইজের করলা রয়েছে। এই যে এখানে একটা রয়েছে, এটা আমি পেরে দিই। এখানে একটা আছে, এটা নিয়ে নিচ্ছি। আর ওই যে এখানে নষ্ট হয়েছে, এখানে ছোট আরো ধরে রয়েছে। তারপর ওদিকে আর নষ্ট হয়েছে কয়েকটা। একটা বড় এখানে গাছটাতে কাটা আছে। এটা হচ্ছে রোজ ক্যাকটাস, ফুল চলে আসছে দেখেন। তো ওখানের একটা এই যে এখানে একটা লেবু রয়েছে, কাগজি লেবু, কদিন পর। হ্যাঁ, এগুলো বড় হবে। আমি তো একটু ছিঁড়ে ফেললাম ছোট।
এখানে বেগুন রয়েছে, বেগুনটা পারো। এই বেগুনটা খেতে খুবই টেস্ট, এত শক্ত দেখুন, আসতে চায় না। হ্যাঁ এখানে আরেকটা বেগুন রয়েছে। ওটা ভাবছি কোনটা? ডিম বেগুন, ডিম না তো, এটা তো ডিম না, হ্যাঁ কালারে, হ্যাঁ ডিম বেগুনের কাঁটা ছিল গাছে, এটাতে কাঁটা নেই। খুব সুন্দর, এই বেগুনটা অনেক সফট হয়, সাদা। এটা বীজ করি। পারো কেন? এখানে কিছু ফুল দেখাই আপনাদেরকে। এই যে দেখুন, এই পাশে কিছু জবা রয়েছে। এই যে এটা হচ্ছে বেগুনি কালার, এই কালারটা হয়, ওটা ফুটে গেছে, এই জন্য এটা এই কালার হয়ে গেছে। হ্যাঁ এই ফুলটা দেখতে একদম মনে হয় প্লাস্টিকের, এই দেখো এটা ফুটে যাওয়ার পরেও মনে হয় যেন কাপড়ের ফুল। দেখুন বন্ধুরা, এখানে রয়েছে নাকচাপা, কষ্ট করে দেখাবো আপনাদের। প্রচুর ফুল এসেছে রক্তজবায় এবং প্রতিদিন ফুটছে। তারপর এখানে রয়েছে ব্লু ডেইজ, ও সরি, এটা হচ্ছে ব্লিডিং হার্ট, ব্লিডিং হার্টের ফুল। এই তো এখানে বরবটি ঝুলে রয়েছে, তো এটা পেরে নিচ্ছি। আর এখানে এই যে পেকি গেছে, যেটা বীজের জন্য অনেক লম্বা হয় এই বরবটি। আর এখানে হচ্ছে ছোট জাতের বরবটি। তো এটা উঠিয়ে নিব। আর আছে এখানে গোড়া থেকে হয়। তো এটি হচ্ছে ইটালিয়ান বেসিল, এটা খুবই পান মশলার একটা ফ্লেভার, খুব মজা এটা খেতে। যারা পান খান তারা পান না খেয়ে এটা খেতে পারেন, এটা শরীরের জন্য খুবই উপকারী, এটা দিয়ে চা বানিয়ে খাওয়া হয়। তো আমি ছাদে আসলে, ছাদ বাগানে আসলে আমার বেবিদের এই পাতাগুলো ছিঁড়ে খেতে দিই, ঠান্ডা কাশি সব এগুলো চলে যায়, হার্টের জন্য ভালো। তো এই তো দেখতে পাচ্ছেন, এগুলো আমি এখন ধুয়ে আমার বেবি দুজনকে দিব। আর এখানে রয়েছে সবেদা, যেটা কয়দিন আগে প্রচুর ফল আসছিল, এখন ফুল চলে আসছে, এক একটাতে 8 থেকে 10টা করে কলি। এই যে দেখেন, আগে সবেদা আর হচ্ছে নতুন করে ফুল আসছে, এখন প্রতিটায় প্রচুর ফুল। এই তো তো আশা করছি যে এবার ভালো ফলন হবে, দোয়া করবেন সবাই। একদম উপর পর্যন্ত আসলে যখন অবসর পাই ছাদে এসে বসলে খুব ভালো লাগে, সবুজের মাঝে সবুজ দেখা যায়, খুবই ভালো লাগে। চোখ ফ্রেশ শাকসবজি পেতে আপনারা বেশি বেশি গাছ লাগান, ছাদ বাগান সেটা হোক আঙিনা বাগান।
আপনারা অনায়াসেই করতে পারেন, এরকম গাছ লাগাবেন আর এরকম ফ্রেশ সবজি তুলে নেবেন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো? এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকুন, শখের বাগানের সাথেই থাকুন। আজ আর নয়, আল্লাহ হাফেজ।